8ই জানুয়ারি সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে তিব্বতের ভূমিকম্পের ধ্বংসলীলা। সকাল 6:30 নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল তিব্বত। মাউন্ট এভারেস্ট থেকে মাত্র 80 কিলোমিটার দূরে তিংরি এলাকায় ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.1। জনবসতি কম থাকায় এই ভূমিকম্পে প্রাণহানি তেমন ঘটেনি। তবে গত 25 বছরের ইতিহাসে এমন কয়েকটি ভূমিকম্প হয়েছিল যার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশগুলি। কম্পনের মাত্রা তুলনা করলে প্রথমেই মনে পড়ে 2011 সালে জাপানের উত্তর পূর্ব উপকূলে ঘটে যাওয়া 9 মাত্রার ভূমিকম্পের কথা। এর ফলে সুনামি হয় ও প্রায় 20,000 মানুষ মারা যায়। চীনের পূর্ব সিচুয়ানের 7.9 মাত্রার একটি ভূমিকম্প হয়। এর আঘাতে 87,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। 2015 সালে নেপালে ঘটে যাওয়া 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়। 2018 সালে 7.5 মাত্রার ভূমিকম্পে আঘাত হানে ইন্দোনেশিয়ায়। আজ থেকে প্রায় 470 বছর আগে সেখানে নেমে আসে এক মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ের খাড়া। 1556 সালের 23 জানুয়ারি শীতের ভোরে কেঁপে উঠেছিল চীনের শানসি প্রদেশ। আধুনিক রিক্টার স্কেল না থাকার জন্য কম্পনের মাত্রা কত ছিল তা সঠিক মাপা যায়নি। মারাত্মক এই ভূমিকম্পকে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আখ্যা দেওয়ার কারণ প্রাণহানি। চীন তো বটেই, বিশ্বের ইতিহাসেও এই রকম বিধ্বংসী ভূমিকম্প আর হয়েছে বলে জানা যায় না। মিং সম্রাট জিয়াজিংয়ের আমলে ঘটনাটিকে জিয়াজিং মহাভূমিকম্প হিসাবে উল্লেখ করা হয়। তখন বিশ্বের জনসংখ্যা ছিল আজকের জনসংখ্যার মাত্র 5% সমান। সেই সংখ্যাটা ছিল প্রায় 40 কোটির আশেপাশে। প্রলয়ঙ্কর ভূমিকম্প কয়েক ঘন্টার মধ্যে প্রায় 8,30,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেদিন কেবল ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল প্রায় 1 লক্ষ মানুষের। পরে নানাভাবে বাড়ি চাপা পড়ে বা অন্যান্য কারণে মৃত্যুর মিছিল গিয়ে প্রায় 7,30,000-এ পৌঁছেছিল। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।